মাইক লাগায় বইরে আসতে কোনটা কইতাম এই তো বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিল এটা কোনো সাধারণ মাহফিল না, কারণ আজকের এই মাহফিল এজন্যই অনুষ্ঠিত করা হয়েছে যে যারা কনকনা ঠান্ডার সময় বউ নাই তাদের এই ঠান্ডার সময় তারা কিভাবে কাটবে সেটার ফয়সালা নেওয়ার জন্যই আজকের এই মাহফিল। আর আজকের এই মাহফিলের যে বিশেষ আকর্ষণীয় হুজুর থাকবে, ঠান্ডা এই কনকনিদের অভিজ্ঞতা ধারণা বেশি, সেই হুজুরকেই আজকে আমাদের মাহফিলে উপস্থিত করা হইবে। তাই যারা আপনারা এখনো বাড়িঘাটে রয়ে গেছেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই ঠান্ডা আবহাওয়া মাহফিলে চলে আসুন। আর এই হুজুরকে নোয়াগাড়িতে আসা নাই, এটা কোনো সামান্য হুজুর না, তিনি কোনো সাধারণ হুজুর না। নোয়াগাড়িতে তিনি আসেন নাই, তিনি টেলা গাড়িতে চলে এসেছে আপনাদের মাঝে। হুজুর আয় বলুন বোন, ইয়ে কোন প্রোগ্রাম আইলাম আইসি ফর থেকে খালি অপমান আর অপমান। বোন হুজুর বোন, হ্যালো। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এখন আপনাদের সামনে আমাদের সেই বিশেষ ভাইরাল হুজুর চলে এসেছে, যার ওয়াজ না শুনলে হাজারো মানুষ কনকনে ঠান্ডার সময় তার ওয়াজ শুনলে মানুষের মন ঠান্ডা হয়ে যায়। সেই আমাদের হুজুর আজকে আমাদের মহামূল্যবান হুজুর চলে এসেছে। তো হুজুরের মহামূল্যায়ন নসিহত পেশ করার জন্য আমাদের এই ঠান্ডাবাসীর হুজুরের নসিহত পেশ করার জন্য আমাদের এই ঠান্ডা মাহফিলের পক্ষ থেকে তাকে বিনীতভাবে আহ্বান করা হইল। হ্যাঁ বাচ্চারা, কি নিয়ে আজকের ওয়াজ বলো তো একটু দেখি। হুজুর বউনিয়া বউনিয়া, ঠিক আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসলে বাচ্চারা, তোমাদের সামনে আমি কিছু সংখ্যক নসিহত পেশ করলাম। আল্লাহু তাআলা আলা আইনে বলে কোনো ব্যবস্থা করবেন নি, আমরা অন্য ব্যবস্থা করতাম। আরে বাচ্চারা তো উত্তেজিত হও না, হাজার হাজার বিয়ে আমি প্রতিদিন করি না মানে আমি করাই আর কি। এই যে বউনিয়া বিষয়টা, আসলে ভাই বউনিয়া বিষয়টা কি বলবো, এই শীতের কনকনে ঠান্ডাটা বউ কি করে কাটে। এই যে বউ একটা অমূল্য সম্পদ। বউ শুধু একটা কাজে ব্যবহার হয় না রে বাবা, বউ হচ্ছে শীতের দিনের কম্বল। বউ যদি কম্বল হয় তার মানে তুমি সেইভাবে ইউজ করতে পারবে না, কারণ উনি তোমার জন্য কি করে তুমি একবার ভেবে দেখো, ঠিক না বেটে? হ্যাঁ, এই ইমোশনাল দু একটা কথা শুনে যদি তোমরা কান্না শুরু করো তাহলে বুঝো যদি উনি আসে তাহলে তোমাদের অবস্থা কি হবে। একজন বিয়ের জন্য উত্তীর্ণ হতে গলাতে দড়ি দিতেও বাধ্য হবে। হ্যাঁ, আজানেরও সময় হয়ে গেল, উনি নামাজটা পড়ে আপনাদের মাঝে উপস্থিত হবে। উনি হচ্ছেন বাংলার আলোর শীতের কনকনের একজন তরুণ তেজস্বিল, যিনি উদাম কালি গায়ে প্রতিদিনই গোসল পারে। উনি আসবেন আপনাদের মাঝে, তরুণ তেজস্বিল বক্তা। উনার কথা শুনে আপনাদের দু চোখ দিয়ে সমানে পানি ঝরতে বাধ্য হবে, কারণ ওনার এক একটা কথা আপনার সাধারণ মানুষের 50টা কথার সমান। তাই আপনার আমার সুপরিচিত অলিউল্লাহ ওয়ালি বিন আলিদ সাহেব আপনাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। ওনার বিষয়ে এখন যে আমি একটা কথা বলবো, সেই কথাটা হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন বা না করতে পারেন, কারণ ওনার আগমনে একটা কুত্তা পর্যন্ত ভাই রাস্তাঘাটে থাকে না, ঠাস করে মাহফিলে চলে আসে। ওনাকে আসতে দিন, তারপরেই দেখতে পারবেন যে ওনার আগমনে কুত্তা আগমনিত হয়েছে। আপনারা উত্তেজিত হবেন না, আমি আপনাদের মাঝে চলে এসেছি, সাথে 3টাও কুকুরও এসেছে। কুকুরও এই যে তো বাজান রে, আপনারা এত উত্তেজিত হবেন না। আমি জানি আজকে আমাদেরকে কেন এখানে ডাকা হইয়াছে। আমি জানি নিশ্চয়ই যুবক ভাইদের বউ নাই। তারা ভাবছে যে কনকনে ঠান্ডার মাঝে কিভাবে এই কুল বালিশ নিয়ে মোকাবেলা করবে, সেটা নিয়ে তাদের মাথায় টেনশন, ঠিক না বেটি? হুজুর, আপনি একবার আমরা মনের কথা কইছেন, আপনার মতন হুজুর আরো কয়েকটা হোক।
হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, সেই জন্যই তো বাজান রে আজকে আমার কে না, আজকে আমি এমন একটি ওয়াজ করা দিব বাজান রে। ও বাজান দেখছো তো কত মধুর সুন্দর কাহিনী দিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। আজকে আমি এমন ওয়াজ করব সেই ওয়াজ শুনে বাধ্য হয়ে তোমার বাবা তোমাদেরকে বিয়ে করাবে। কথা কোন ঠিক না বেটে? আচ্ছা এখন তোমাদের সেটা একটা জটিল প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। এই যে কনকনি ঠান্ডা, এই কনকনি ঠান্ডার মাঝে কি একলা থাকা যায়? না 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 হুজুর একদম রাইট কথা। একা তো টাকা যায় না। এক্স্যাক্টলি ইউ আর রাইট, রাইট, একদম ঠিক কথা বলেছো। এই কনকনি ঠান্ডাতে তো আর একলা থাকা যায় না। এই যে এই কথাটাই আমি প্রায় অনেক মাহফিলে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারি নাই, যেহেতু সেটা অন্য শব্দের ছিল। তবে আজকের এই যে মাহফিল, সেটা তো টনটনি ঠান্ডায় সিঙ্গেল পোলাবান্তের জন্য, তাদের বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই মাহফিল। তো আজকে তো সেই কথাটা না বললে হয় না, তো আজকে এমন কথা বলবো যাতে আমি আবারও বলছি, তাদের বাবা বাধ্য হয়ে তাদেরকে এই ঠান্ডার সময় বিয়ে করাতে হবে। আর তাদের বাবার তো লজ্জা লাগার দরকার, লজ্জা থাকার দরকার না। এই টনটনি ঠান্ডার মাঝে কুল বালিশ নিয়ে সে একা থাকছে, সেটা তোর লজ্জার বিষয়। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্ধরে কথা একটু মজা পাইছি না। পাঁচটা টিয়া আওয়াজ দিতাম নমকার আনছিলাম, পাঁচটা টিয়া দিতাম না। ওরে বাপরে কি দর্শক গুলা! হ্যাঁ না এখন আমরা চিনতে না, এই কনকনি ফুসমায় ঠান্ডার সময় যখন টুনটুনিটা ফুটা হয়ে মরবে, সেই সময় আমরা চিনবে যে আমরা কি কইছিলাম। আমরা বক্তারা কি মাগনা আইছি রে? হ্যাঁ, টুনটুনিটা ফুটা হয়ে যাচ্ছে, সেই সময় বুঝবে আমরা কি সেলিব্রিটি বক্তা, কি আমরা উইডে আয় বইছি রে? হ্যাঁ, ওয়াজ করলাম না। রাগের মাথা তোরা দেন এইটা হিতে আলতু ফালতু তোর কস। আমরা কি তোরার বাপ কাইলে ঠেকায় ওয়াজি হইছিলাম রে? সেলিব্রিটি তোরার মোবাইল দা ভিডিও এর সেলিব্রিটি হইছিলাম রে। আদা